কয়েকদিন আগে আমি সিটারটি পিঠার একটা রিলস আপলোড করছিলাম। সেখানে আমার এক প্রিয় আপু শারমিন ক্যানভাস নামে পেজের এক আপু কমেন্ট করছিল যে এই রেসিপিটা ডিটেলস চাই। তো আপুর জন্য আজকের ডিটেলস রেসিপিটা দিয়ে দিলাম। তো মূল রেসিপিতে চলে যাই। আমাদের রেসিপির জন্য লাগবে হচ্ছে চালের গুঁড়া, নর্মালি যে পিঠার জন্য যে চালটা ইউজ করি সেই চালের গুঁড়া। সাথে দিয়ে দেবো একটু আটা বা ময়দা, স্বাদ মতো লবণ। চালের গুঁড়ার সাথে লবণটা আমি ভালো মতো মিক্স করে নিব। আর চালের গুঁড়ার সাথে আটা বা ময়দা এই কারণেই দিবেন, কারণ এই আটা বা ময়দা দিলে পিঠাটা দীর্ঘ সময় সফট থাকে, শক্ত হয় না, খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিব একটু সামান্য সয়াবিন তেল, পরে আবার মিক্স করব, এই জন্য কমই দিলাম। এখন সবকিছু সুন্দর মতো একসাথে মিক্স করে নিব, ভালোভাবে মিশিয়ে নিব সবকিছু, তেলটা যাতে সব জায়গায় মিশে। ভালো মতো মেশানো আমার শেষ। এখন কিন্তু আমি অল্প অল্প করে পানি মিক্স করব আর ভালো মতো মথে নিব। তো একবারে কিন্তু পানি মেশাতে যাবেন না, আস্তে আস্তে আপনারা মথবেন আর মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন, না হলে কম বেশি হয়ে যাবে। এই তো আমি বারবার একটু একটু করে পানি দিতেছি আর মথতেছি, যেহেতু বেশি হয়ে গেলে আর কমানো যাবে না, আর কম হয়ে গেলে একটু দেওয়া যাবে, সেটা সমস্যা না। আর যে কোনো পিঠাই তৈরি করতে গেলে যত সুন্দর আপনি মিক্স করতে পারবেন, মথতে পারবেন সময় নিয়ে, তত কিন্তু স্মুথ হবে, পিঠাটা সুন্দর হবে। তো আমার কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। আপনারা কতটুকু বুঝতে পারতেছেন আমি জানি না, আমি কিন্তু ভিডিওতে আমি বারবার উঁচু করে করে দেখিয়ে দিতেছি কতটুকু ঘন হবে। একদম পাতলাও না আর ঘনও না। এখন আমার মনে হইলো যে একটু ঘন হয়ে গেছিল, তো আমি আবার একটু পানি মিক্স করে নিলাম। তো আপনারা পিঠা বানাইতে গেলেও আপনারা হাতেও বুঝতে পারবেন যে যখন ঘন হয়ে যাবে তখন দেখবেন সুন্দর মতো হতেছে না, তখন একটু আবার পানি মিক্স করে নেবেন। তো লাস্টে কিন্তু আবার আমি উপর থেকে সয়াবিন তেল কিছু দিয়ে দিলাম। পিঠার মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করব না, জাস্ট প্যানে একটু তেল দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিব। তো আমার এখন সবকিছু রেডি। এখন আমি পিঠাগুলা ভেজে নিব। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে চুলায় পিঠাটা দিতেছি, এভাবে ছিটিয়ে ছিটিয়ে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো দিয়ে নেবেন, একদমই ইজি। তার এই পিঠাটা হতেও কিন্তু একদমই সময় লাগে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে। ঢেকে দিলে আর একটু তাড়াতাড়ি হয়, তাই আমি ঢেকেও দিই, না ঢেকে দিলেও সমস্যা নাই, কিন্তু ঢেকে দিলে একটু সুন্দর মতো তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো এই দেখতেছেন কতটা পারফেক্ট ভাবে সুন্দর হয়েছে পিঠাটা, দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো সবগুলা পিঠাই কিন্তু আমি এভাবে ভেজে নেব। আসলে অনেকে হয়তো বলতে পারে এইটা আবার রেসিপি দিতে হয়, এটা আবার কে না জানে। আসলে বিষয়টা এরকম না, শেখার কিন্তু আসলে কোনো বয়স হয় না। আমরা হয়তো একটা জিনিস জানি, সেটা অন্য কেউ জানে না, বা অন্য কেউ যে জিনিসটা জানে সেটা কিন্তু আমরা হয়তো জানি না। অনেক কিছুই আছে আমরা জানি না, এমন তো কিছু না যে আমরা নিজেরাই সবকিছুই জানি, অন্য কেউ জানে না, বা অন্য কেউ সবকিছু জানে আমরা কিছু জানি না, এরকম না। হয়তো এক একজনে এক একটা জানে, এক একটা জানে না, বা এক একজনেরটা পারফেক্ট ভাবে হয় আর একজনেরটা পারফেক্ট ভাবে হয় না, এটাই স্বাভাবিক। তো শিখার কোনো শেষ নাই, আমরাও শিখতেছি, সারা জীবন শিখেই যাব, মৃত্যুর আগ পর্যন্ত শিখেই যাব, এটাই স্বাভাবিক। তো আমি এই পিঠাটা যখন সর্বপ্রথম বানাতাম শুরুর দিকে, তখন কিন্তু এই ছিটিয়ে ছিটিয়ে চোলা একদম নষ্ট হয়ে যেত। এখন কিন্তু তা হয় না, ওই যে বললাম শিখার কোনো শেষ নেই। আর একটা জিনিস করতে করতেই কিন্তু পারফেক্ট হয়, শুরুতেই কিন্তু পারফেক্ট হয় না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো বানানো শেষ। আর এটা যে কোনো মাংসের সাথে জাস্ট ওয়াও লাগে, সেই স্বাদ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।